২০১২ সালে রামুখিয়ায় বৌদ্ধ সম্প্রদায়ের বিহার বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা পরিকল্পিত। এছাড়া একটি স্বার্থান্বেষী মহল সম্প্রদায়ের মানুষের মধ্যে বিভাজন তৈরি করতে এই ঘটনা ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন কক্সবাজার ৩ আসনের সাংসদ লুৎফুর রহমান কাজল। রামুর যে ঘটনা হয়েছে আমার কাছে এখনো মনে হয় এই ঘটনাটা পরিকল্পিত। এটা একটা পরিকল্পিত ঘটনা। এটা এখানে একটা স্বার্থান্বেষী মহল বিভাজন সৃষ্টি করতে চেয়েছিল। তিনি আরও বলেন, সেদিন সকলের ঐক্যবদ্ধ থাকার ফলে আমরা এখনো সম্প্রীতির মধ্যে টিকে আছি। এছাড়া ভবিষ্যতেও এই ঐক্যবদ্ধ বিভাজন করতে পারবে না। আমরা আপনারা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই বিভাজন করতে পারে নাই। আমরা এখনো সম্প্রীতির মধ্যে আছি এবং আমরা ঐক্যবদ্ধ আছি। ভবিষ্যতেও আমাদেরকে বিভাজন করতে পারবে না। আর আমার নির্বাচনে আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। আপনার একটা বিশাল অবদান আছে বৌদ্ধ সম্প্রদায়ের এবং হিন্দু সম্প্রদায়ের সবাই মিলে সবাই আমার জন্য কাজ করেছেন। তার জন্য আমি কৃতজ্ঞতা জানাই। শুক্রবার কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে বাংলাদেশ বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা শাখার অভিষেক ও শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ঐতিহ্যের প্রেরণায় ঐক্যের শক্তিতে আর প্রজ্ঞার আলোয়, এই স্লোগানকে সামনে রেখে 1887 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এই বৌদ্ধ সমিতি জাতীয়ভাবে দীর্ঘ 139 বছর ধরে সমাজ গঠনে নিরলসভাবে কাজ করে আসছে। কথাও বেশি বাড়াতেও চাচ্ছি না, শুধু চাই বর্তমানের যারা নতুন নির্বাচিত হয়েছেন ওনাদের নেতৃত্বে আমার ছোট ভাই সুজন বড়ুয়া নিপু সেক্রেটারি নির্বাচিত হয়েছে, তারপরে অ্যাডভোকেট অনিল গান্ধী বড়ুয়া সভাপতি নির্বাচিত হয়েছেন। ওনাদের নেতৃত্বে আমাদের কক্সবাজারের বৌদ্ধ সমাজকে একতাবদ্ধ করে যাতে প্রতিনিধিত্ব করা যায় এবং এগিয়ে নিয়ে যাওয়া যায়। ইতিপূর্বে শুধু ধর্ম নিয়েছিলাম এবং ধর্মবাদ দিয়ে এখন কর্মের মধ্যে আছে। এখন আমি বলবো আজকে বৌদ্ধ সমিতি কক্সবাজার শাখার কাছে একটা অনুরোধ থাকবে। আমি যেটা আগে চেয়েছিলাম এতে আমি পারিনি। এখন এমপি মহোদয়ের কাছে আমি দায়িত্বতে হাত জোর করে অনুরোধ করছি, একটা অফিস করার ব্যবস্থা করে দিবেন। কোন এলাকায়, গরিব এলাকায় যেখানে ডাক্তারের কাছে যেতে পারতেছে না, ডাক্তারের সেবার দরকার, ওইসব ব্যাপারে আপনারা যদি মনে করেন আমাকে একটু স্মরণ করেন, আমি আর আমার হাজবেন্ড গিয়ে আপনাদের ওখানে চিকিৎসার সামর্থ্যের মধ্যে চিকিৎসা সেবা দিয়ে আসবো। দীর্ঘ 13 বছর পর এই সংগঠনের কক্সবাজার জেলা কমিটি নতুনভাবে গঠন করে। আর এই বর্ণাঢ্য অনুষ্ঠান ঘিরে শুরুতেই জাতীয় সঙ্গীত, ধর্মীয় সঙ্গীত ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি জেলার বিভিন্ন উপজেলা থেকে শত শত বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন। এ সময় জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট অনিল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়ার উদ্বোধনী বক্তব্যে শুরু হয় অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা। সমাজে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ 11 জন বিশিষ্ট ব্যক্তিকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সংগঠনের নবনির্বাচিত নেতারা বলছে, মহৎ উদ্যোগ নিয়ে সংগঠনের যাত্রা। এছাড়া বৌদ্ধ সম্প্রদায়ের অধিকার ও মর্যাদার জন্য কাজ করে যাবে সংগঠনটি। এই যে কক্সবাজারের যে সমস্ত সমস্যা আছে এগুলো আমরা নিরসন করার জন্য বিভিন্নভাবে আমাদের সংগঠনের সবাইকে নিয়ে চেষ্টা করব যাতে সমস্যার সমাধান করার জন্য। এবং নবনির্বাচিত কমিটি এমন নয় যে আমরা কারো কাছ থেকে বিভিন্ন কিছু বাণিজ্য করব, এ ধরনের কিছু না। আমরা একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আজকে আমরা বাংলাদেশ বৌদ্ধ সমিতির পতাকা তলে ঐক্যবদ্ধ হয়েছি। বৌদ্ধ সমিতি আমাদের অন্যতম লক্ষ্য থাকবে বাংলাদেশ কক্সবাজার জেলার বৌদ্ধ সম্প্রদায়ের অধিকার ও মর্যাদা রক্ষার জন্য আমরা কাজ করে যাব। পাশাপাশি এখানে যে আমাদের সাম্প্রদায়িক যে সম্প্রীতি সেটা যাতে বজায় থাকে তার জন্য আমরা কাজ করে যাব। 139 বছরের গৌরবোজ্জ্বল যে আমাদের পথ চলা, আমরা আমাদের যারা অগ্রজ ছিলেন তারাও এই যে একটা আন্তধর্মীয় সম্প্রীতির মনোভাব প্রদর্শন করে এই 139 বছর আমরা পাড়ি দিয়েছি। সকল সম্প্রদায়কে সাথে নিয়ে অসাম্প্রদায়িক দেশ গঠনে কাজ করবে। এছাড়া বৌদ্ধ জাতির কল্যাণে অবদান রাখবে এই সংগঠন, এমনটা মনে করছে সকলে। সাজু বড়ুয়া, পেনুয়া নিউজ।